রেল থেকে, পোর্ট থেকে, এয়ারপোর্ট থেকে সমস্তটাই আদানির হাতে তুলে দিতে হবে, আম্বানির হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি। যে প্রধানমন্ত্রী এই রাজ্যে এসে ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি রাজনীতির কথা বলেছিলেন, আজকে প্রতিদিন সেই ঝালমুড়িওয়ালাগুলোকে চোখের জল ফেলতে হচ্ছে। মাঝরাত্রে 12টার সময় অন্ধকারে যখন গোটা শহর ঘুমোচ্ছে, তখন বুলডোজার এনে কীভাবে ভাঙচুর করা হচ্ছে, তাতে এটা প্রমাণিত আর অমানবিক সরকার বাংলার মানুষ সব দেখছে। শুভেন্দু অধিকারীর কিংবা নরেন্দ্র মোদী, এরা তো কেউ আলাদা নয়, বিজেপি আরএসএসের রাজনীতির বাইরে তো কেউ নয়। এ রাজ্যের মাটিতে রাজ্যপাল কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, এ তো আমরা অতীতে কোনো দিন দেখিনি। 3টে নির্বাচনে বামপন্থী প্রার্থীরা ময়ূখ থেকে গার্গীদিরা পরাজিত হয়েছেন, কিন্তু তাদের চোখ থেকে জল বেরোয়নি পরাজয়ের জন্য, কিন্তু হকারদের উচ্ছেদের জন্য চোখ দিয়ে জল বেরিয়েছে। এটাই বামপন্থা। বাংলার কোটি কোটি মানুষ যেভাবে তৃণমূলকে ছেড়ে কথা বলেনি, আগামী দিনে বিজেপিকেও ছেড়ে কথা বলবে না। লাল ঝান্ডা রাস্তায় আছে অতন্দ্র প্রহরীর মতো। দাদা, আমরা দেখতে পেলাম যে রাতের বেলা কোনো কিছু না জানিয়ে হকার উচ্ছেদ করা হলো, হকারদের যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে ভেঙে দেওয়া হলো এবং তাদেরকে পুনর্বাসন দেওয়া হলো না। এই বিষয় নিয়ে বামেরা কি বলবেন? না, বামেরা ওই মুখে ভাষণ, বিজেপি তৃণমূলের মতন ভাষণের তো রাজনীতিতে বিশ্বাস করে না। বামেরা যেটা করার সেটা করছে। বুলডোজারের সামনে শতরূপ ঘোষরা তিলজলা তপসিয়ায় দাঁড়িয়েছে, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। ফিরদৌস শামীমরা, বিকাশবাবু মামলা লড়েছেন, দেশের সংবিধান আইনের মধ্যে দিয়ে লড়াই করে স্টে অর্ডার ছিনিয়ে এনেছেন। দমদম স্টেশনে গার্গীদি, ময়ূখ বিশ্বাসরা রাত জেগেছেন, চোখের জল ফেলেছেন। 3টে নির্বাচনে বামপন্থী প্রার্থীরা ময়ূখ থেকে গার্গীদিরা পরাজিত হয়েছেন, কিন্তু তাদের চোখ থেকে জল বেরোয়নি পরাজয়ের জন্য। কিন্তু হকারদের উচ্ছেদের জন্য রাত 12টার সময় সকলে সাক্ষী রয়েছেন, মিডিয়া বন্ধুরাও সাক্ষী রয়েছেন, চোখ দিয়ে জল বেরিয়েছে। এটাই বামপন্থা। মানুষের সঙ্গে আত্মিক যোগাযোগ, গরিব মেহনতি মানুষের বেঁচে থাকার লড়াই আন্দোলনের সংগ্রামে পাশে থাকার কাজ, দায়িত্ব আমাদের। বিধানসভা, লোকসভায় আমাদের সংখ্যা কত সেটা নিয়ে আমাদের তো বিচার হয় না, পৃথিবী জুড়ে হয়নি। বহু দেশে আমরা কোনোদিন বিধানসভা, আইনসভার সদস্য ছিলাম না, কিন্তু সেই দেশ বা সেই রাষ্ট্রের সমাজ পরিবর্তনের লড়াইয়ে বামপন্থীরা তীব্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই রাজ্যেও 15 বছর শূন্য থাকার পরেও আমরা যখন কাউন্টিং হল থেকে বেরিয়েছি পরাজিত হওয়ার পর, কেউ আমাদের চোর বলে তাড়ায়নি। এখনও ধীরেন লেটরা লাল ঝান্ডা করে, ময়ূখ বিশ্বাসরা লাল ঝান্ডা করে, গার্গীদিরা শ্রমিকদের স্বার্থে লড়াই করে। তৃণমূল দলটা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। বিজেপি বুলডোজার রাজনীতি করবে, এটা আমরা জানতাম। ইউপি, দিল্লিতেও বামপন্থী নেতাকর্মীরা বুলডোজারের সামনে দাঁড়িয়েছিলেন। বাংলার মানুষ বিজেপির এই বুলডোজার রাজনীতি এতদিন দেখেনি, আজকে দেখছেন। অনেকে আনন্দিত হচ্ছেন যে স্টেশনগুলো ফাঁকা হচ্ছে, প্ল্যাটফর্মগুলো ফাঁকা হচ্ছে, রাস্তার চলার রাস্তা চওড়া হচ্ছে। কিন্তু যে গরিব হকারটা 5 টাকায় চা দিত, দুদিন পরে এই রেল, এই বিজেপির সরকার ওই ভেন্ডারগুলোকে, ওই চা দোকানগুলোকে উচ্ছেদ করে, গরিব দোকানদারগুলোকে উচ্ছেদ করে আম্বানি, আদানি, প্রাইভেট কোম্পানিগুলোর হাতে একের পর এক ভেন্ডার বিক্রি করে দেবে। তার বিনিময়ে বিজেপি তার দলের ফান্ডে, ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নেবে, আর প্ল্যাটফর্মে আপনাকে আমাকে ওই 5 টাকার চার বদলে 50 টাকা দিয়ে চা কিনে খেতে হবে। প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছে, রেলের টিকিটের দাম বাড়িয়েছে। রেলে এখন চলাফেরা করতে গেলে 5 টাকা 50 টাকার জিনিস এখন 500 টাকা 1000 টাকা দিয়ে কিনতে হবে। বাংলার মানুষ নিশ্চিতভাবে এই রাজনীতির বিরুদ্ধে নিজেদের সংগঠিত করবেন। যে প্রধানমন্ত্রী এই রাজ্যে এসে ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি রাজনীতির কথা বলেছিলেন, আজকে প্রতিদিন সেই ঝালমুড়িওয়ালাগুলোকে চোখের জল ফেলতে হচ্ছে। যে নরেন্দ্র মোদী একটা সময় নিজে চা বিক্রি করতেন বলে দাবি করতেন, সেই নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে একের পর এক চা দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। তাদের বাড়িরও ছেলে মেয়ে রয়েছে। এই গরিব মধ্যবিত্ত মানুষ যারা দিন আনি দিন খায়, যারা তৃণমূলের মতন চুরি লুট করেনি, যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়ে কোটি কোটি টাকার মাল কামায়নি, যারা রাজনীতিটাকে লুটের ব্যবসায় পরিণত করেনি, যারা চুরি, জোচ্চুরি, সিন্ডিকেট, তোলাবাজির মধ্য দিয়ে নিজেকে অসৎ বানায়নি, তারা নিজেরা সৎভাবে নিজেদের গায়ের পরিশ্রমের মধ্য দিয়ে রাষ্ট্রের সম্পত্তির যে এলাকা, সেই এলাকায় নিজেরা স্টল বসিয়ে নিজেদের পরিশ্রমে 2 টাকা ইনকাম করতো। আমরা বলছি না যে স্টেশন থেকে তাদের হকারদের তাদের উচ্ছেদ বন্ধ করে দেওয়া হোক বা স্টেশনগুলো হকারে ভর্তি হয়ে যাক। আমরা বলছি সঠিক পুনর্বাসন হোক, তাদেরকে মানবিকতার স্বার্থে তাদের একটা সঠিক সময় দেওয়া হোক, একটা পর্যাপ্ত সময় দেওয়া হোক। তাদের একটা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এমন কোনো জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কিংবা কোনো প্যাকেজের ব্যবস্থা করা হোক, বা সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে এদের প্রতি দৃষ্টিভঙ্গি রাখুন। মাঝরাত্রে 12টার সময় অন্ধকারে যখন গোটা শহর ঘুমোচ্ছে, তখন বুলডোজার এনে স্টেশনের ভেতর আরপিএফ নামিয়ে যেভাবে ভাঙচুর করা হচ্ছে, তাতে এটা প্রমাণিত অগণতান্ত্রিক সরকার, অমানবিক সরকার বাংলার মানুষ সব দেখছে। লাল ঝান্ডা রাস্তায় আছে, বিধানসভার ভেতরে 2 জন বিধায়ক গলা ফাটাবে। রাস্তার লড়াই, বিধানসভার ভেতরের লড়াই, লোকসভার লড়াই, ডবল ইঞ্জিন সরকারের অমানবিক কাজকর্মের বিরুদ্ধে লড়াই, দুটো সমানতালে চলবে।
দাদা, শুভেন্দু অধিকারী তিনি যখন বিরোধী নেতা ছিলেন তখন তিনি বলেছিলেন হকার এইভাবে উচ্ছেদ করা যাবে না, নোটিশ দিয়ে হকার উচ্ছেদ করতে হবে, এরকমভাবে বেআইনি হকার উচ্ছেদ করা যাবে না। কিন্তু এই মুহূর্তে তারা যেভাবে হকার উচ্ছেদ করছে সেই সময় তো শুভেন্দু অধিকারী কিছু বলছে না। এটাতে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন তারপর পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নিয়ে কিছু বলেছিলেন? প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন না, বিরোধী দলের নেতা ছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন জঙ্গি আতঙ্কবাদ আক্রমণ করতো তখন মনমোহন সিংকে কী ভাষায় আক্রমণ করতেন? যখন টাকার দাম কমে যেত, বেকারত্ব হতো, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতো, আজকে নিট নিয়ে মুখে সাইলেন্ট। আমেরিকার কাছে মাথা নুইয়ে ফেলেছেন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম প্রতিদিন বাড়াচ্ছেন। সীমান্তে প্রতিদিন একটু একটু করে আতঙ্কবাদ, জঙ্গিবাদ প্রতি বছর না বছর তারা আগ্রাসন দেখাচ্ছে। আমাদের দেশের অভ্যন্তরে প্রতিদিন জঙ্গি পরিকল্পনা, জঙ্গি কার্যকর্ম বাড়ছে। আমাদের দেশের অভ্যন্তরে জেনজি যারা ভোটার সম্প্রদায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি নীরব ভূমিকা পালন করছেন। এখন বিজেপি করলে যদি বিজেপি যারা করে তারাই একমাত্র ভারতীয়, আর কেউ ভারতীয় নয়, আর বাদবাকি সব দেশদ্রোহী। এটা যদি বিজেপির পলিসি হয় তাহলে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী বলুন, সেই দলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বিষয়ে স্পিকটি নট থাকবেন, এটাই খুব স্বাভাবিক। আসলে শুভেন্দু অধিকারীর কিংবা নরেন্দ্র মোদী এরা তো কেউ আলাদা নয়, বিজেপি আরএসএসের রাজনীতির বাইরে তো কেউ নয়। এ রাজ্যের মাটিতে রাজ্যপাল কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, এ তো আমরা অতীতে কোনো দিন দেখিনি। আরএসএস বিধানসভার ভেতরে, লোকসভার ভেতরে, প্রশাসনের ভেতরে, অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে সমস্ত জায়গায় কুক্ষিগত করে ফেলেছে। তার ফলে বিচারধারার লড়াই। আজকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিজেপি তার পলিসিগতভাবে বুলডোজার চালাচ্ছে, তার পলিসিগতভাবে গরিব মানুষদের উচ্ছেদ করছে। গরিব মানুষের পাশে বিজেপি থাকবে না। ডানপন্থী বামপন্থী রাজনীতির লড়াই চিরন্তন। গোটা পৃথিবী জুড়ে বামপন্থীরা গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ায়, আর ডানপন্থীরা বরাবর বড়লোক, কর্পোরেট, বুর্জোয়া, পুঁজিপতিদের পাশে দাঁড়ায়। আম্বানি আদানির সরকার চলছে। আম্বানি আদানিকে লিজ দিতে হবে, রেল থেকে, পোর্ট থেকে, এয়ারপোর্ট থেকে সমস্তটাই আদানির হাতে তুলে দিতে হবে, আম্বানির হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি, এটাই হচ্ছে এ রাজ্যে পরিবর্তনের সরকারের গ্যারেন্টি। এটা হচ্ছে নতুন পশ্চিমবাংলা, যেখানে বুলডোজার দিয়ে গরিব মানুষকে উচ্ছেদ করা হবে। বিজেপি এ বিষয়ে কোনো কথা বলবে না। এই বিজেপির নেতানেত্রীরা একটা সময় অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলেন, কিন্তু অপারেশন সানশাইন যখন হয়েছিল তখন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে নবান্ন আছে, HRBC ভবন, সেটা ওই কারণেই করা হয়েছিল যাতে ওখানে যারা শিল্পের সঙ্গে যুক্ত কর্মী তাদেরকে ওইখানে একটা পুনর্বাসন দেওয়া যায়। আজকে যে বিজেপি সরকার এই বুলডোজার রাজনীতি চালাচ্ছে, তারা কোনো পুনর্বাসন ছাড়াই এই বুলডোজার রাজনীতি চালাচ্ছে। স্বাভাবিকভাবে তৃণমূল এদের পাশে থাকবে না, তৃণমূল বলে আর কোনো দল নেই। বিজেপি এই বুলডোজার রাজনীতি আরও বাড়াবে। ফ্যাসিস্ট সরকার কুক্ষিগত করবে সমস্ত জায়গাগুলোকে। গরিব মানুষের যন্ত্রণা বাড়বে, মধ্যবিত্ত মানুষের যন্ত্রণা বাড়বে। নতুন সরকার নির্বাচিত হয়েছে, আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মানুষের মধ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। পরিবর্তনের পর 3-3টে ধর্ষণের ঘটনা কলকাতায় ঘটেছে, কোনো বিচার এখনও অবধি পাওয়া যায়নি। আমরা এই নির্বাচনে দেখেছি গরিব মানুষের কথা, বেকারদের কাজের কথা, শিল্প কলকারখানার কথা, নারী নিরাপত্তার কথা, একাধিক প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে। দেখা যাক নতুন সরকার এই দায়িত্ব যদি পালন করতে না পারে, তাহলে এই রাজ্যের মাটিতেও বাংলার কোটি কোটি মানুষ যেভাবে তৃণমূলকে ছেড়ে কথা বলেনি, আগামী দিনে বিজেপিকেও ছেড়ে কথা বলবে না। লাল ঝান্ডা রাস্তায় আছে অতন্দ্র প্রহরীর মতন। মাঝরাত্রে দমদম স্টেশনেও যেমন আছে, তিলজলাতে আছে, তপসিয়াতে আছে, বিধানসভার ভেতরে রানাদা, নওশাদ সিদ্দিকিরা রয়েছে, আইএসএফ, বামফ্রন্ট তারা রয়েছে। রাস্তার লড়াই, বিধানসভার ভেতরের লড়াই, গরিব মানুষের পাশে থাকার লড়াই, হকের লড়াই, বেকারদের কাজের লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে নতুন করে বাংলার মাটিতে বামপন্থীরা তাদের অস্তিত্ব জানান দেবে। দাদা, এবার আমরা উপনির্বাচনে যেটা দেখলাম, ফলতা উপনির্বাচনে, যে সেখানে সাধারণ জনগণ বামেদের ওপরে যে পরিমাণে ভরসাটা দেখিয়েছে, আগামীতে যে ভোটগুলো রয়েছে সেখানে কি বামেরা আরও শক্তিশালী হয়ে ফিরছে তাহলে? না, সেটাই আমরা প্রত্যাশা রাখি। এই রাজ্যে তৃণমূল বলে একটা দল ছিল যারা বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করে দিচ্ছিল। এরপর এ রাজ্যের মাটিতে বিজেপির বিরুদ্ধে, ডানপন্থার বিরুদ্ধে বামপন্থার লড়াই হবে। যারা বিজেপিকে পছন্দ করছেন না বা যারা বিজেপির নীতি রাজনীতির সঙ্গে, আদর্শের সঙ্গে নিজেদের মেলাতে পারেন না, তারা নিশ্চিতভাবে আমাদের সমর্থন করবেন। আমরা নির্বাচনী ফলাফলে রাতারাতি কিছু হয়ে যাবে এটা ভরসা রাখি না। আমরা যদি মানুষের আপদে বিপদে, সুখে দুঃখে, মানুষের লড়াই, আন্দোলন, যন্ত্রণা, ক্ষোভ বিক্ষোভে মানুষের পাশে থাকতে পারি, তাহলে নিশ্চিতভাবে মানুষ আমাদের ওপর ভরসা ফেরাবে, আর ভরসা ফেরালেই বামপন্থা ফিরবে।